এই ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলের ছোট ছোট নৌপথে অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। কারো কোথাও যেন মনিটরিংয়ে কোনো গাফিলতি না থাকে, আপনারা সতর্ক থাকবেন। নৌপথের সবাই, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তর, আমাদের মালিক, নাবিক, শ্রমিক সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি, বাংলাদেশের নৌপথে যে একটি ঐতিহ্য ছিল মানুষ চলাচলে এবং পণ্য পরিবহনে, সেই ঐতিহ্যে যে কিছুটা হলেও একটু ভাটা দেখা দিয়েছে, সেই ঐতিহ্যটা আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারব। আপনারা সবাই মিলে সেই কাজটি আমরা করব এবং বাংলাদেশের মানুষের জন্য আবারও আমরা নৌপথকে নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক একটি আমাদের সেই আশ্রয়স্থল হিসাবে পরিবহনের সেই জিনিসটি আমরা আবারও নিশ্চিত করতে পারবো। আজকে যারা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমার প্রিয় জায়গাটিতে আপনারা আমাকে নিয়ে এসেছেন, সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আবারও আমি বারবার একটি জিনিসের প্রতি আমি গুরুত্ব দেব, আগামী ঈদকে সামনে রেখে মানুষ পরিবহন, কোরবানির পশু পরিবহন এবং কার্গো যে জাহাজগুলো যে চলে, বর্ষা মৌসুমে যেন আপনারা সর্বোচ্চ সতর্ক থাকেন। কারো কোথাও যেন মনিটরিংয়ে কোনো গাফিলতি না থাকে। মন্ত্রণালয়ের মিটিংয়েও বলেছি, বারবার করে আপনাদেরকে একটি জিনিস বলছি, এই বিষয়টিতে আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টিতে আরও সিরিয়াস হওয়ার জন্য আমি অনুরোধ করব। ঈদকে সামনে রেখে এবং সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে এই জিনিসটি যেন আপনারা খুব ভালোভাবে মেনটেন করেন মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে। আর একটা জিনিস আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলের ছোট ছোট নৌপথে অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। কারণ আমাদের মানুষের ধৈর্যের জায়গাটা খুব কম। একটু সময় বাঁচানোর জন্য একটি ট্রলার কিংবা একটি স্পিডবোট নিয়ে সে রওনা করে, যখন একটি দুর্ঘটনা ঘটে তখন তার যেমন সারা জীবনের জন্য বড় একটি ক্ষতি হয়, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট এখানেও নৌপথে দুর্ঘটনার হার সবচেয়ে কম। যতটুকুই আছে সেই জায়গাটিতে আমাদের আরেকটু যদি আমরা সতর্ক থাকি, আমাদের অধিদপ্তর এবং আমাদের নৌ মালিক এবং শ্রমিক ভাইয়েরা যারা আছেন, একটু সচেতনতা যদি আমাদের থাকে, তাহলে আমরা এটিকে যেমন নিরাপদ করতে পারবো, ঠিক তেমনিভাবে বিশেষ করে আমি আমাদের মন্ত্রণালয় এবং জাহাজ মালিকদেরকে উদ্দেশ্যে বলবো যে আমরা যদি এই বিষয়টিতে সচেতন না হই, তাহলে এই নৌপথ আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে।